এক হাতে তলোয়ার আর অন্য হাতে নিজেরই কাটা মাথা, এ হলেন মা ছিন্নমস্তা, যিনি এক ঝটকায় নিজেরই গলা কেটে ফেলেছিলেন আর নিজের কাটা মাথা দিয়েই নিজের রক্ত পান করতে শুরু করেছিলেন। কিন্তু এই ভয়ঙ্কর রূপের পিছনে লুকিয়ে আছে দুটি গভীর রহস্য। ঝাড়খণ্ডের রাজারাপ্পা এলাকায়, যেখানে দামোদর নদী ও ভৈরব নদীর সঙ্গম হয়েছে, সেখানে অবস্থিত বিশ্বের অন্যতম জাগ্রত শক্তিপীঠ। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন মা সতী যজ্ঞকুণ্ডে নিজেকে আহুতি দিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 টুকরো করেছিলেন। বিশ্বাস করা হয় মা সতীর মস্তক এই পবিত্র ভূমিতেই পড়েছিল, তাই এই স্থানের নাম হয়েছিল ছিন্নমস্তা, অর্থাৎ যেখানে মস্তক পতিত হয়েছে। কিন্তু মন্দিরে যে দেবীর উগ্র রূপ দেখা যায়, সেটি আসলে মাতা পার্বতীর কাহিনী। কথিত আছে একবার মা ভবানী তার দুই সখীকে নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করছিলেন। হঠাৎ তার সখীদের প্রচন্ড ক্ষুধা লাগে। ক্ষুধায় তাদের শরীর কালো হয়ে যেতে থাকে, তারা যন্ত্রণায় কাঁদতে থাকে এবং মায়ের কাছে খাদ্যের প্রার্থনা করে। সেই মুহূর্তে সেখানে কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না। সন্তানের এমন কষ্ট এক মা সহ্য করতে পারলেন না। তিনি নিজের খড়গ তুলে এক আঘাতে নিজেরই মাথা কেটে ফেললেন। বলা হয় তার দেহ থেকে রক্ত 3টি ধারায় বের হয়। 2টি ধারা তার সখীদের মুখে প্রবাহিত হয় এবং তৃতীয় ধারা তার নিজের কাটা মস্তকের মুখে প্রবেশ করতে থাকে। এভাবেই মা নিজের রক্ত পান করিয়ে তার ক্ষুধার্ত সন্তানদের জীবন রক্ষা করেছিলেন। এবারে তার পদযুগলের দিকে লক্ষ্য করুন। তিনি একটি পুষ্পটিত পদ্মের উপর দাঁড়িয়ে আছেন, আর তার পায়ের নিচে স্বয়ং কামদেব ও তার পত্নী রতি। এটি প্রতীক মা ছিন্নমস্তা কামনা, ভোগ ও মৃত্যুকে নিজের পদতলে দমন করে রেখেছে। অর্থাৎ তিনি সেই দেবী যিনি সংসারের সমস্ত মোহ ও বাসনার ঊর্ধ্বে। কমেন্টে অবশ্যই লিখুন জয় মা ছিন্নমস্তা।